একদা যেথায় গর্জে উঠত ইমানি বজ্রধ্বনি, সেথায় আজ নিস্তব্ধ সাগর, নেই সে মরু তরুণী। দর্শক, বলতেছিলাম হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে, যারা আমাদের ইমানের হেফাজত করার নামে ইমানকে চুরি করতে চাচ্ছে। জি, আজকে এই হেফাজত নিয়ে দু চারটা কথা বলবো। জানি না কার কোথায় ব্যথার জায়গায় লাগে, আর আপনারা জানেন ব্যথার জায়গায় লাগলে তো একটু জ্বলবেই, জ্বললে করার কিছু নাই, একটু পরেই আবার সুস্থ হয়ে যাবেন। হেফাজত ইসলামী বাংলাদেশ, এই হেফাজত ইসলাম বাংলাদেশকে আহমদ শফি রহিমহুল্লাহ তাআলার শহীদ হয়ে যাওয়ার পরে, জুনায়েদ বাবু নগরী রহিমহুল্লাহর ইন্তেকাল করার পরে এই হেফাজত কোনো হেফাজত ছিল না। এই হেফাজত ইসলাম কোনো ইসলামের হেফাজত ছিল না। এই হেফাজত ইসলামের মাধ্যমে বাংলাদেশের মানুষ তখন আর কোনো উপকার পেত না। ঠিক সেই দুর্বল হালতে এই হেফাজত ইসলাম বাংলাদেশের হাল ধরলেন মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। আমি দ্বিধাহীনভাবে বজ্র কণ্ঠে কথা বারংবার বলতে পারি, হেফাজতে ইসলাম বাংলাদেশকে বর্তমান সময়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। আজ সেই আল্লামা মামুনুল হককে হেফাজত ওয়ালারা মাইনাস করতে চাচ্ছে, তাকে বাদ দিয়ে হেফাজত করতে চাচ্ছে। আচ্ছা, এমনিতেই তো হেফাজত ইসলাম বিলীন হয়ে গেছে শহীদ আহমদ শফি রহিমহুল্লাহ তাআলার শহীদ হওয়ার মাধ্যমে এবং জুনায়েদ বাবুনগর রহিমহুল্লাহর ইন্তেকালের মধ্য দিয়ে। তাহলে এখন আবার কিসের হেফাজত? যা কিছু আছে অংশ ধ্বংসাবশেষ, আমি এটাকে বলবো ধ্বংস অবশেষ। তো যা কিছু আসে ধ্বংস অবশেষ, এই ধ্বংসবিশেষ এইটুকুকে আবারও পুনরায় জাগ্রত করতে চেয়েছিলেন কিংবা জাগ্রত করেছিলেনও আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। আর আজকের হেফাজত ইসলাম বাংলাদেশ, এই যেই লোকটা বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ালো, হেফাজত ইসলাম যখন বিলীন হয়ে যাচ্ছিল তখন হেফাজত ইসলাম বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে দাঁড় করিয়ে রাখছিল এই মামুনুল হক। আজকে কারা, কে কোথায় থেকে, কে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে সে মামুনুল হককে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়। যদি মামুনুল হককে, স্পষ্ট কথা, হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এই হেফাজতের যে ধ্বংসাবশেষ ছিল তাও থাকবে না। মানুষ জানবেই না, আমাদের পরবর্তী প্রজন্ম জানবেই না যে বাংলাদেশে হেফাজত ইসলাম বাংলাদেশের মতন একটি অন্যতম বাংলাদেশের মধ্যে শক্তিশালী ইসলামপন্থী দল ছিল, জানবেই না, বিলুপ্ত হয়ে যাবে। ওদিকে আবার শুনেছি আল্লামা মামুনুল হক সাহেব তার দলকে চাঙ্গা করার জন্য, তার দলকে উন্নতি করার জন্য, তারাক্কি করার জন্য তিনি আবার হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে নিজেই অব্যাহতি চান। সবাই যদি সবার স্বার্থ দেখেন, ইসলামের স্বার্থ কে দেখবে ভাই? আমি মনে করি মামুনুল হক সাহেবের এই হেফাজত থেকে বের হয়ে যাওয়াই সমীচীন। কারণ এই হেফাজতকে আপনি যতবারই ভালো বানানোর চেষ্টা করেন না কেন, ভালো বানাতে পারবেন না। ভাঙ্গা কাচকে, ভাঙ্গা গ্লাসকে আপনি যতবারই জোড়া লাগানোর চেষ্টা করবেন, জোড়া লাগবে ঠিকই, নিয়মতান্ত্রিক কয়েকদিন ব্যবহার করতে পারবেন ঠিকই, কিন্তু ওটা বেশি দিন টেকসই হবে না, ওটা দিয়ে আপনি বেশি দিন উপকার নিতে পারবেন না। এই জন্য আমি মনে করি আপনি খেলাফতে মজলিস বাংলাদেশের মতন এই ছোট দলটিকে সময় দিয়ে আরো সামনে আগিয়ে নিয়ে যান। আপনার বাবার রেখে যাওয়া এই আমানতের যথাযথ দায়িত্ব আপনার মাধ্যমে পালন হবে বলে এ জাতি ওলামা তলাবারা আশা করছে। আর হেফাজত ইসলাম বাংলাদেশকে যারা ধ্বংস করেছে তাদেরকে ছেড়ে দেন, এমনিতেও এ নাম আর সামনে মানুষ জানবে না। সুতরাং এর পিছিয়ে সময় লস করে আপনি আপনার বাবার আমানতের খেয়ানত করবেন, সেটা আমরা মেনে নেব না। আপনি খেলাফত মজলিস বাংলাদেশকে সময় দিয়ে সামনে নিয়ে যান। হেফাজত ইসলাম বাংলাদেশ যেমন আছে তেমন থাক, তার যারা চাটুকর দায়িত্বশীল আছে তারা সেটা বহন করুক। দেখি তারা হেফাজত ইসলাম বাংলাদেশকে কেন্দ্র করে কতদিন তাদের পেটটাকে বড় বানাতে পারে এবং তাদের পুঁজিকে তারা বাড়িয়ে নিতে পারে। যাই হোক না কেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।